সো ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে আবার একটি দুর্দান্ত খুশির আপডেটকে নিয়ে আসা হয়েছে। এই আপডেটটিকে কাজে লাগিয়ে এবার থেকে আপনারা আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন এবং চ্যানেলটিকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করাতে পারবেন। তো এই আপডেটটিকে আপনারা আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কোথায় দেখতে পাবেন এবং এই আপডেটটিকে কিভাবে কাজে লাগিয়ে আপনার চ্যানেলের ভিডিওকে ভাইরাল করবেন, এই সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই পুরো ভিডিওটিকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারা এই ভিডিও থেকে অনেক কিছুই জানতে পারবেন এবং অনেক কিছুই কিন্তু আপনারা শিখতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর নিচেই যে অ্যানালাইটিক্স অপশনটি রয়েছে এটার মধ্যে আমি প্রেস করছি। তো অ্যানালাইটিক্স অপশনটির মধ্যে প্রেস করার পর একটু আমি নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর আমি এই জায়গাটিতে আসার পর একটু বাম দিকে স্লাইড করছি। আচ্ছা, পাশের দিকে স্লাইড করার পর এই জায়গাটিতে আপনারা দেখতেই পাচ্ছেন একটা নতুন আপডেট কিন্তু এখানে চলে এসেছে। এই আপডেটটিকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন এবং চ্যানেলটিকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করাতে পারবেন। তো এই আপডেটটি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এসেছে কি আসেনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি না এসে থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে একবার আপডেট করে নিন। আর তাহলে দেখবেন আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কিন্তু এই আপডেটটা চলে আসবে। আর যদি তাও না এসে থাকে তাহলে কিছুদিন ওয়েট করুন, দেখবেন আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে এই আপডেটটি খুব শীঘ্রই চলে এসেছে। তো দেখুন, আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে নেক্সট টাইম কোন টপিকের ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলের অডিয়েন্সরা সেই ভিডিওটিকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবে, সেই বিষয়গুলিকে নিয়েই কিন্তু এই আপডেটটির মধ্যে কিন্তু আলোচনা করা হয়েছে। সেই বিষয়গুলিকে জেনে বুঝে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু অডিয়েন্সরা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু ধৈর্য ধরে দেখবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মে আমরা যখনই একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করি কিংবা যে কোনো নতুন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব প্ল্যাটফর্মে এসে একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে, তখন কিন্তু তাদের সেই চ্যানেলের মধ্যে বেশ কিছুদিন ভিডিও আপলোড করার পর কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্যাপ দিতে দিতে আরম্ভ করে এবং কোন টপিকের ওপর ভিডিও আপলোড করবে সেটাই কিন্তু তারা বুঝতে পারে না, যার ফলে কিন্তু তাদের সেই চ্যানেলের মধ্যে গ্যাপ দিতে দিতে কিন্তু আস্তে আস্তে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপলোড করতে আরম্ভ করে, যার ফলে কিন্তু সেই চ্যানেলের ভিডিওতে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না এবং চ্যানেলটাও কিন্তু গ্রো করে না। কিন্তু এবার থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে আসা এই আপডেটটিকে কাজে লাগিয়ে কিন্তু আপনি আগে থেকেই জানতে পারবেন যে আপনার চ্যানেলটির মধ্যে নেক্সট টাইম আপনাকে কোন টপিকের ভিডিও আপলোড করতে হবে। সেই টপিকগুলির ওপর যদি আপনি আপনার চ্যানেলটির মধ্যে মেনে কাজ করেন তাহলে অবভিয়াসলি কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো এখান থেকে আমি এই আপডেটটির ওপর প্রেস করছি। তো আপডেটটির উপর প্রেস করার পর এখানে আপনাদের সামনে এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে বি ইন্সপায়ার্ড বাই ইয়োর অডিয়েন্স, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে যে সমস্ত অডিয়েন্সরা আছে তারা আপনার কাছ থেকে কোন ধরনের ভিডিওগুলি দেখতে পছন্দ করছে কিংবা কোন ভিডিওগুলি দেখতে চান সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তো তাদের মতো করে যদি আপনি ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে অবভিয়াসলি কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলি তারা কিন্তু অবশ্যই কিন্তু দেখবে। আর যত আপনার চ্যানেলের অডিয়েন্সরা আপনার ভিডিওগুলিকে দেখবে তত কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলিকে আরও নতুন নতুন অডিয়েন্সদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে পপুলার সার্চেস ফর ইয়োর টপিক লাস্ট 28 ডেজ, অর্থাৎ লাস্ট 28 দিনে আমার এই চ্যানেলটির মধ্যে পপুলার সার্চেবল টপিকগুলিকেই কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে। নিচে যে এই টপিকগুলিকে আপনারা দেখতে পাচ্ছেন এই টপিকগুলির ওপরই কিন্তু আমাকে ভিডিও তৈরি করার জন্য কিন্তু বলছে। নেক্সট টাইম আমি যে ভিডিওগুলি নিয়ে আসবো সেই ভিডিও টাইটেলগুলি কিন্তু আমি এইগুলিকে রাখবো। এই টাইটেলগুলির ওপর ভিডিও তৈরি করলে কিন্তু দর্শকরা কিন্তু অবশ্যই কিন্তু আমার সেই ভিডিওগুলিকে সার্চ করে করে কিন্তু দেখবে, যার ফলে কিন্তু বেশি বেশি ভিউজ আসবে, বেশি বেশি সাবস্ক্রাইবার আসবে এবং আমার চ্যানেলটাও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। সেরকম আপনাকেও এই পেজটির মধ্যে এসে দেখতে হবে যে আপনার চ্যানেলের এই পেজটির মধ্যে কোন টপিকগুলি এখানে শো করছে। যে টপিকগুলি থাকবে সেই টপিকগুলির ওপরেই কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আর তাহলেই দেখবেন দর্শকরা আপনার সেই ভিডিওগুলিকে সার্চ করে করে কিন্তু খুঁজে পাবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে, সাবস্ক্রাইবার বাড়বে এবং চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো আশা করছি আপনারা এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো তারপর আমি এখান থেকে পাশের দিকে স্লাইড করছি। তারপর এই পেজটিতে আসার পর এই পেজটিতে বলা হচ্ছে অ্যান্ড রেজাল্ট ফর চুজ সার্চেস,
অর্থাৎ আমি আমার এই চ্যানেলটির মধ্যে যে ধরনের ভিডিও তৈরি করে আপলোড করি সেরকমই অন্য চ্যানেলের দুটো ভিডিওকে কিন্তু এখানে কিন্তু শো করানো হয়েছে। এই দুটো ভিডিও কিন্তু ভালো রকম ভিউজ কিন্তু জেনারেট করছে এবং দর্শকরা কিন্তু এই দুটো ভিডিওকে কিন্তু সার্চ করে করে কিন্তু দেখছে। সেই জন্য আমাকে এই দুটো ভিডিওকে ভালোভাবে দেখতে হবে এবং এই দুটো ভিডিওর মতনই কিন্তু আমাকে ভিডিও তৈরি করে কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলেই কিন্তু দর্শকরা কিন্তু আমার সেই ভিডিওগুলিকেও কিন্তু ধৈর্য ধরে কিন্তু দেখবে এবং আমার সেই ভিডিওগুলিকে কিন্তু দর্শকরা সার্চ করে করে কিন্তু খুঁজে পাবে। সেরকম আপনাকেও এই পেজটির মধ্যে এসে দেখতে হবে যে আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন সেরকমই অন্য চ্যানেলের ভিডিওগুলি কিন্তু এখানে কিন্তু শো করবে। সেই ভিডিওগুলিকে আপনাকে ভালোভাবে দেখতে হবে এবং তার মতো করেই কিন্তু আপনাকে ভিডিওগুলিকে তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার ভিডিওগুলিতেও বেশি বেশি ভিউস আসবে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি এবং তারপরে এই পেজটিতে আসার পর কিন্তু দুটো ভিডিও শো হবে এবং দুটো টাইটেলও কিন্তু এখানে শো হবে। এখানে যে টাইটেল এবং ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলিকে আপনাকে ভালোভাবে দেখতে হবে এবং সেম টু সেম ভাবে কিন্তু আপনাকেও ভিডিওগুলিকে তৈরি করতে হবে। তাদের ভিডিও টাইটেল এবং এই ভিডিওগুলিকে যেভাবে তৈরি করা হয়েছে তার থেকেও বেশি ইনফরমেশন যুক্ত করে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। এবং আপনি চাইলে আপনার অডিয়েন্সদের কাছ থেকে কিন্তু আপনি মতামত নিতে পারেন যে তারা কীরকম ভিডিও পছন্দ করেন না করেন, এই সমস্ত বিষয়গুলিকে জেনে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার ভিডিওতেও ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটি কিন্তু গ্রো করবে। তো এখান থেকে আমি পাশের দিকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে ফাইন্ড মোর ইন্সপিরেশন উইথ দ্য রিসার্চ টুল। অর্থাৎ আপনি যে নতুন নতুন ভিডিওগুলিকে তৈরি করবেন তার টপিকগুলিকে ভালোভাবে রিসার্চ করে তারপর ভিডিওগুলিকে তৈরি করুন, কিংবা আপনারা পারলে রিসার্চ টুলগুলিকে ভালোভাবে ব্যবহার করে তারপর ভিডিওগুলিকে তৈরি করুন। তো এখান থেকে নিচে এক্সপ্লোর ভিডিও আইডিয়াস এটার উপর টাচ করলে কিন্তু অ্যানালাইটিক্সের যে ট্রেন্ড সেকশনটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি এক্সপ্লোর ভিডিও আইডিয়াস এটার উপর আমি টাচ করছি। তো এটার উপর টাচ করার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অ্যানালাইটিক্সের যে ট্রেন্ড সেকশনটি রয়েছে সেটা কিন্তু এখান থেকে কিন্তু ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনারা কিন্তু আপনি যে টপিকগুলির ওপর ভিডিও তৈরি করছেন সেই টপিকগুলিকে কিন্তু আপনারা এখান থেকে সার্চ করে কিন্তু দেখতে পারবেন যে আপনার সেই টপিকটার সার্চ ভলিউম কত রয়েছে। কিংবা এখান থেকে আপনারা নিচে এই যে টপ সার্চেস রয়েছে এর নিচে যে কিওয়ার্ডগুলি রয়েছে এই কিওয়ার্ডগুলির ওপর কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে, কিংবা টপ সার্চেসের পাশে এই যে অ্যারো চিহ্নটি রয়েছে এটার উপর টাচ করতে হবে। এটার উপর টাচ করলে কিন্তু আপনার সামনে টপ সার্চেসের কিন্তু অনেক কিওয়ার্ড কিন্তু এখানে চলে আসবে। এখানে যে কিওয়ার্ডগুলি থাকবে সেই কিওয়ার্ডগুলির ওপরই কিন্তু আপনাকে একটা একটা করে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে, কারণ এই কিওয়ার্ডগুলিকেই কিন্তু দর্শকরা কিন্তু বেশি পরিমাণে কিন্তু সার্চ করছে। এই কিওয়ার্ডগুলির ওপর যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে অবভিয়াসলি কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো এখান থেকে যে কিওয়ার্ডগুলির ওপর আপনি ভিডিও তৈরি করতে চান সেগুলিকে কিন্তু আপনারা এখান থেকে লাল ইমোজি সেট করে কিন্তু সেভ করে রাখতে পারবেন এবং একটার পর একটা কিন্তু আপনি সেই টপিকগুলির ওপর ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে পারবেন। অনেক সময় কি হয়, নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু কোন টপিকের ওপর ভিডিও তৈরি করে আপলোড করবেন সেটা কিন্তু বুঝতে পারে না। সেই জন্য কিন্তু আপনারা এখান থেকে এই টপিকগুলিকে কিন্তু আগে থেকেই কিন্তু সেভ করে রাখতে পারবেন এবং একটার পর একটা টপিককে কেন্দ্র করে কিন্তু আপনি ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে পারবেন। এখান থেকে কিন্তু এই টপিকগুলির ওপর যদি আপনি ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলি কিন্তু সার্চে যাওয়ার কিন্তু 100% কিন্তু সম্ভাবনা থাকবে। আর যদি আপনার ভিডিওগুলিকে সার্চে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু জেনারেট হবে এবং বেশি ভিউজ আসা মানেই হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইবার কমপ্লিট হবে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো আশা করছি আপনারা ইউটিউবের তরফ থেকে আসা এই আপডেটটিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।